আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে টেক লার্নিং হাউসে স্বাগতম। আজকে আমরা আবারও নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে টোটাল ৫১টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা জমা দিবেন, প্রার্থীর বয়স কত হতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, পদসংখ্যা 15টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তারপর আমরা সিরিয়ালি সবগুলা দেখব। ফটো জিওলজিক টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হইবে। তারপর হচ্ছে সার্ভেয়ার, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হইবে। তারপর হচ্ছে 3 নম্বর পদ পরীক্ষাগার সহকারী, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়নবিদ্যা বা পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে 60 মুদ্রাক করে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন বা এইচএসসি বা সমমান পাস করলেও এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে জাদুঘর পরিচারক, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 2টি। স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে 8 নাম্বার ড্রাইভার, গ্রেড 2, গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে 9 নাম্বার ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, গ্রেড হচ্ছে 17তম, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তারপর হচ্ছে 10 নাম্বার পরীক্ষাগার পরিচারক, গ্রেড হচ্ছে 18তম, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে
বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করতে হবে। তারপর হচ্ছে লাস্ট পদ নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 5টি, গ্রেড 20তম, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে ৮ম শ্রেণী পাস করলে এবং হচ্ছে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সকল ক্ষেত্রে ১/৪/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ক্রমিক নং ৪ এবং ৫ ও ৬ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তা হচ্ছে কি বলছে ৪, ৫ ও ৬। এই ৪, ৫, ৬ কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর সহকারী, তারপর হচ্ছে এই কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে পদগুলো আছে এগুলোর জন্য হচ্ছে বয়স 40 পর্যন্ত শিথিলযোগ্য। তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।